আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান এবং আপনি জানেন যে একটা সার্টিফিকেট থাকলে প্রজেক্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়াটা ইজি হয়। কিন্তু সমস্যা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে পিএমপি সার্টিফিকেট নিতে চাইলে আপনার 3 বছরের অভিজ্ঞতা লাগে। কিন্তু আপনি তো কেবল ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, অভিজ্ঞতা কোথায় পাবেন? গুড নিউজ হচ্ছে পিএমপি সার্টিফিকেট যারা দেয় তারাই আরও একটা সার্টিফিকেট ইস্যু করে যাদের অভিজ্ঞতা নাই তাদের জন্য। সার্টিফিকেটটার নাম কি? সেটা হচ্ছে CAPM বা ক্যাপএম সার্টিফিকেট। ক্যাপএম সার্টিফিকেটটা গ্লোবালি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সার্টিফিকেট। কেন? কারণ হচ্ছে এটার জন্য কোনো এক্সপেরিয়েন্স লাগে না, কিন্তু স্টিল এটা হাই কোয়ালিটি সার্টিফিকেট এবং জব মার্কেটে এটার অনেক ডিমান্ড। আপনার ব্যাচেলর কমপ্লিট করা লাগে না, শুধুমাত্র এইচএসসি পাশের যে সার্টিফিকেট এটা দিয়ে আপনি ক্যাপএম পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন। শুধু তাই না, আপনার যদি ক্যাপএম থাকে তাহলে পিএমপি আপনার জন্য ইজি হয়ে যাবে। বড় একটা রিকোয়ারমেন্ট ফুলফিল না করলেই চলবে আপনার যদি ক্যাপএম থাকে। আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার করতে চান তাহলে ক্যাপএম ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর ইউ। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ক্যাপএম সার্টিফিকেট নিব? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিও। একদম শূন্য থেকে শুরু করে ক্যাপএম সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য যতগুলি ধাপ আছে সবগুলি ধাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাকে না চিনে থাকেন, আমার নাম নাজমুল হাসান জাবির। আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার, বর্তমানে আছি সিটি ব্যাংক এনএ ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো চলেন শুরু করি। ক্যাপএম সার্টিফিকেশন প্রসেসের যে 10টা ধাপ আছে, এই 10টা ধাপ আমি কোথায় পাইছি? আমি তো আর নিজে নিজে বানাই নাই। এইগুলো আসলে ক্যাপএম সার্টিফিকেট যারা ইস্যু করে, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা PMI, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা দিয়ে রাখছে। ভিডিও শুরু করার আগে চলেন আমরা সেটা ডাউনলোড করে নিই। আপনি গুগলে গিয়ে সার্চ দেন PMI.org প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এখানে আপনি ক্লিক করেন। বাম পাশে একদম উপরে সার্টিফিকেশন যে আপনি যদি যান, গিয়ে আপনি দেখেন প্রথমেই আছে কোর্স সার্টিফিকেশনস। এখানে আছে হচ্ছে সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে ক্যাপএম এর ফুল ফর্ম। ক্যাপএমে আপনি ক্লিক করেন, আমরা ক্যাপএম এর পেজে চলে আসছি। আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন এক্সাম কন্টেন্ট আউটলাইন ইকো। এখানে এই যে ইংলিশ ভার্সনটা এটা আপনি ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড ক্লিক করেন, এই যে এই ডকুমেন্টটা আপনি ডাউনলোড করবেন, কারণ এই পুরো ভিডিওতে এই এক্সাম কন্টেন্ট আউটলাইনটা আমরা ব্যবহার করব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য। তো সার্টিফিকেশন প্রসেসের প্রথম ধাপ হচ্ছে মিট এলিজিবিলিটি। আপনি যদি ক্যাপএম দেয়ার এলিজিবিলিটি আছে কিনা সেটা চেক না করেই প্রস্তুতি নিয়ে থাকেন আর মাঝপথে গিয়ে দেখেন যে আপনার আসলে ক্যাপএম দেয়ার এলিজিবিলিটি নাই, তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা বৃথা যাবে। সেজন্য প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি ক্যাপএম পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল কিনা সেটা চেক করে দেখা। তবে চিন্তার কোনো কারণ নাই, আমার ধারণা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ক্যাপএমের জন্য এলিজিবল। চলেন আমরা একটু আগে যেই আউটলাইনটা আমরা ডাউনলোড করলাম সেখানে আমরা দেখি যে ক্যাপএমের জন্য এলিজিবিলিটিটা আসলে কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেটেস্ট এক্সাম আপডেট। কত সালে হয়েছে? 2023 সালে হয়েছে, আর আমরা এই ভিডিও বানাচ্ছি 2025 সালে। কন্টেন্টসে দেখেন ক্যাপএম এলিজিবিলিটি অ্যান্ড রিকোয়ারমেন্টস, এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার 11তে দেখেন ক্যাপএম এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। এখানে কি কি রিকোয়ারমেন্টস আছে? একটা হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে, আরেকটা হচ্ছে কি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এডুকেশন লাগবে। এই দুইটা জিনিস লাগবে। এখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে কি কি লাগবে? কি বলতেছে? সেকেন্ডারি ডিগ্রি সাচ অ্যাজ হাই স্কুল ডিপ্লোমা, মানে বাংলাদেশের ক্ষেত্রে এটা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস লাগবে, অথবা ইকুইভ্যালেন্ট গ্লোবাল যে অন্য অন্য এডুকেশন ক্রাইটেরিয়া আছে এগুলো মিট করতে পারেন আপনি। দ্বিতীয় কি হচ্ছে? 23 আওয়ার্স অফ এডুকেশন। এটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন। এটা নিয়ে আমরা পরবর্তী ধাপে আলাপ করব। আচ্ছা, স্টেপ 1 কমপ্লিটেড। এবার আসেন কমপ্লিট 23 আওয়ার্স অফ এডুকেশন, এটা হচ্ছে কি স্টেপ 2। এক নম্বরে যে আমরা 23 ঘন্টার এডুকেশন আওয়ার রিকোয়ারমেন্টে লিখলাম, এটাই হচ্ছে আপনি এখানে স্টেপ 2তে পূর্ণ করবেন। চলেন আমরা আবার এক্সাম কন্টেন্ট আউটলাইনে ফিরে যাই। পেজ 11। এই যে 23 ঘন্টার যে এডুকেশন, এই এডুকেশনটা আসলে কিসের উপরে হইতে হবে, কোথা থেকে নিতে হবে, সেই প্রশ্নের উত্তর দিব আমরা এখন। এখানে দেখেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রজেক্টের কোয়ালিটি, স্কোপ, টাইম, কস্ট, রিসোর্স কমিউনিকেশন, রিস্ক, এই জিনিসগুলো নিয়ে আপনি এডুকেশন নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো জায়গা থেকে এই এডুকেশনগুলি নিতে পারেন। তো কোন কোন জায়গা থেকে আছে?
একটা হচ্ছে পিএমআই অথরাইজড ট্রেনিং পার্টনার্স, অর্থাৎ অনলাইনে বা অফলাইনে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আপনি এর ধরনের অথরাইজড ট্রেনিং পার্টনার্সদের কাছ থেকে আপনি ট্রেনিং নিতে পারবেন। কিন্তু আমরা বেশিরভাগ সময় চিন্তা করি যে শুধুমাত্র তাদের কাছ থেকে ট্রেনিং নিলেই মনে হয় পিএমআই অ্যাকসেপ্ট করবে, এর বাইরেও হইলে মনে হয় হবে না, কিন্তু সেটা ভুল। দেখেন, আপনি বিভিন্ন জায়গা থেকে আসলে এই 23 ঘন্টার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারেন। একটা হচ্ছে কি পিএমআই চ্যাপ্টার্স, এদের যে বিভিন্ন মিটিং আছে এই মিটিংগুলোতে আপনি অ্যাটেন্ড করার মাধ্যমে এই 23 ঘন্টা পূর্ণ করতে পারবেন। বা আপনার কোম্পানির নিজস্ব বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন ট্রেনিং থাকে, সেগুলোতে আপনি অ্যাটেন্ড করলেও হবে। তাছাড়া আর কি আছে, বিভিন্ন কনসালটেন্ট বা ট্রেনিং কোম্পানিজ আছে, আপনি ডিসটেন্স লার্নিং বা অনলাইনে শিখতে পারেন, বা আপনার ইউনিভার্সিটির যদি কোনো কোর্স থাকে এখান থেকেও আপনি এই 23 ঘন্টার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন। এটার জন্য যে সব সময় আপনাকে 10, 15, 20 হাজার টাকা দিয়ে একটা কোর্স করতে হবে 23 ঘন্টার একসাথে, এমন কোনো কথা নাই। আপনি বিভিন্ন জায়গা থেকে এটা ফুলফিল করতে পারেন। এবং এটা দেখেন, আমি পিএমআইয়ের বা ক্যাপএমের যে অফিসিয়াল এক্সাম কন্টেন্ট সেখান থেকে কিন্তু আমি এই কথাগুলি বলতেছি। আচ্ছা, এবার আপনি 23 ঘন্টার এডুকেশন কমপ্লিট করছেন। 3 নম্বর ধাপে আপনি পিএমআইয়ের একটা অ্যাকাউন্ট করবেন। কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন দেখাচ্ছি। আপনি আবারও pmi.org-তে যাবেন। আপনার হাতের একদম ডান দিকে উপরের সাইডে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, রিজিয়ন, এই তথ্যগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। আমরা 3 নম্বর ধাপও শেষ করলাম। 4 নম্বর ধাপ হচ্ছে আপনি ক্যাপএমের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় সাবমিট করবেন? pmi.org-তে গিয়ে আপনি যদি এখানে ক্যাপএমে ক্লিক করেন তাহলে এই পেজটা আপনি দেখেছেন, এই পেজটা চলে আসবে। এখানে আপনি এই যে ডান দিকে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও এ ক্লিক করলে আপনাকে তারা লগ ইন করতে বলবে, আর আপনি পূর্বের ধাপে অলরেডি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলছেন, সুতরাং আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনার কয়েকটা ইনফরমেশন দিতে হবে। একটা হচ্ছে আপনার পার্সোনাল ডিটেইলস দিতে লাগবে, মানে নাম, ফোন নাম্বার, বার্থ ডেট, অ্যাড্রেস ইত্যাদি। দ্বিতীয়ত আপনার একাডেমিক ডিগ্রি দিতে হবে। তৃতীয়ত আপনি যে স্টেপ 2-তে 23 আওয়ার্স এডুকেশন যে কমপ্লিট করছেন সেটার এভিডেন্স দিতে হবে। এটার এভিডেন্স এখন দেওয়া লাগবে না, মানে হচ্ছে এটা আপনার ইনপুট দেওয়া লাগবে আর কি। আপনি একবারে পুরো অ্যাপ্লিকেশন সাবমিট না করলেও চলবে। আপনি হয়তো কিছুটা অ্যাপ্লিকেশন পূরণ করছেন, বাকিটা শেষ করেন নাই, সো আপনি এখানে সেভ প্রোগ্রেস দিয়ে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে এসে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবার আসেন স্টেপ 5। আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে পিএমআই বা ক্যাপএমের যারা অফিসিয়াল অথরিটি তারা আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আপনার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাপ্রুভ করবে কিনা। রিভিউয়ের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা তারা ইচ্ছা করলে অডিট করতে পারে। তার মানে কি, আপনি যে এইখানে ইনপুটগুলি দিলেন, আপনার ডিগ্রি বললেন, আপনার 23 ঘন্টার যে এডুকেশনের ইনপুট দিলেন, এইগুলা কি আসলে সঠিক কিনা তারা ভেরিফাই করে দেখতে চাইতে পারেন। তখন কি করবেন, সেটা তখন তারা অডিটের জন্য চলে যায়। এটাকে বলে অডিট প্রসেস। এখন অডিট প্রসেসটা কি, চলেন আমরা আপনাকে দেখাই। অডিট প্রসেসটা জানার জন্য আপনি একটা জিনিস ডাউনলোড করবেন, সেটা হচ্ছে পিএমআই সার্টিফিকেশন হ্যান্ডবুক নামে একটা পিডিএফ ফাইল আছে, এটা আপনি ডাউনলোড করবেন। আপনি যদি গুগল করেন, এই যে পিএমআই সার্টিফিকেশন হ্যান্ডবুক, এটা আপনি ডাউনলোড করবেন। সার্টিফিকেশন হ্যান্ডবুকটা ডাউনলোড করে আপনি এটার পেজ 6-এ যাবেন। পেজ 6-এ গিয়ে দেখতে পারবেন যে অডিট প্রসেসটা কি। যদি আপনার অ্যাপ্লিকেশন অডিটের জন্য সিলেক্টেড হয় তাহলে আপনাকে তারা ইমেইল দ্বারা নোটিফাই করবে, এবং অডিট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনার কোনো ফি দিতে হবে না। অডিটের সময় কি করতে বলবে, যে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টগুলা সাবমিট করতে বলবে। সেগুলো কি, যেমন ধরেন আপনার এই যে আপনি যে ডিগ্রিটা সাবমিট করছেন, ধরেন কেউ একজন এইচএসসি পাস করে নাই এখনও, হ্যাঁ, সো বা ব্যাচেলরের ডিগ্রি দিচ্ছেন আপনি, সেটা সে করে নাই কিন্তু স্টিল দিয়ে রাখছে, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো এটা ভেরিফাই করার জন্য তারা এই অডিটটা করে। আরেকটা হইতে পারে যে আপনার কাছ থেকে এই যে আপনি যে 23 ঘন্টার এডুকেশন যে কমপ্লিট করছেন এইটার কোনো সার্টিফিকেট তারা চাইতে পারে। এই অডিট প্রসেস কমপ্লিট করার জন্য তারা আপনাকে সময় দিবে 90 দিন বা 3 মাসের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এতদিন লাগবে না বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু তারা সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় দেয়।
আপনি সাকসেসফুলি যখন অডিট কমপ্লিট করবেন, এটা যখন আপনি জমা দেবেন, তারপরে তাদের 5 থেকে 7 বিজনেস ডে সময় নেবে। আচ্ছা, অডিট কমপ্লিট হলে তখন তারা আপনাকে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দিবে। বেশিরভাগ অ্যাপ্লিকেশনই অডিটের জন্য সিলেক্টেড হয় না, খুবই অল্প 2-4টা অ্যাপ্লিকেশন হয়তো অডিটের জন্য সিলেক্ট হয়। আপনারটা যদি অডিটের জন্য সিলেক্ট না হয়, তাহলে সর্বোচ্চ 5 বিজনেস ডেজের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাবে। সচরাচর দেখা যায় একদিনের মধ্যেই আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরের কাজ হচ্ছে আপনার পে এক্সাম ফি। প্রশ্ন হচ্ছে ক্যাপএমের জন্য কত টাকা এক্সাম ফি দিতে হয়। চলেন এটা আমরা পিএমআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখব। এগেইন আপনি যদি সার্টিফিকেশনে গিয়ে ক্যাপএমে ক্লিক করেন, তাহলে এই পেজটা চলে আসবে। এখানে দেখেন ফি লেখা আছে, মেম্বার প্রাইস $225, ফুল প্রাইস $300। তার মানে আপনি যদি পিএমআইয়ের মেম্বার হন তাহলে আপনার জন্য $75 কম। আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব যে মেম্বার হয়ে যান, কারণ এতে বেশ কিছু বেনিফিট আছে। পিএমআইয়ের যে বইগুলি আছে, বেশিরভাগ বই আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যেমন ধরেন পিমবক আছে, প্রসেস গাইডটা আছে, অ্যাজাইল গাইড আছে, এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কোর্স তারা ডেভেলপ করে, এগুলোতে আপনি ফ্রিতে ঢুকতে পারবেন। সাথে সাথে আপনি যে এ ধরনের বিভিন্ন ক্ষেত্রে আপনি প্রাইস কম পাবেন, যেমন এই যে ক্যাপএম এক্সামের ক্ষেত্রে $300 ক্ষেত্রে আপনি $225 পেয়ে যাবেন। শুধু তাই না, আপনি যদি মেম্বার হন তাহলে আপনি ইজিলি আর 1000 বা 1500 টাকা দিলে বাংলাদেশের যে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার আছে সেটার মেম্বারও আপনি হয়ে যেতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনার এক্সাম ফি নিজের পকেট থেকে না দিয়ে খরচ বাঁচানোর যে একটা ওয়ে হচ্ছে, আপনি যদি ইতিমধ্যে কোনো কোম্পানিতে জব করেন তাহলে আপনার কোম্পানিকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে তারা এ ধরনের পরীক্ষার ফি স্পন্সর করে কিনা। আমার ক্ষেত্রে আমি যখন পিএমপি পরীক্ষা দেই, আমার পুরো পরীক্ষার ফিটাই আমার কোম্পানি স্পন্সর করছি না, সে কারণে আমার অ্যাকচুয়ালি কোনো খরচই হয় নাই বলতে গেলে পরীক্ষার ফি এর জন্য। আচ্ছা, আপনি পরীক্ষার ফি দিয়ে দিলেন। 7 নাম্বার স্টেপ হচ্ছে আপনি এক্সাম শিডিউল করবেন। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পর থেকে 1 বছরের মধ্যে আপনার এটা এক্সামটা শিডিউল করতে হবে। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হওয়ার পরে যদি 1 বছর সময় চলে যায়, তখন আপনার আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। শিডিউল করার সময় আপনাকে তারা অপশন দিবে যে অনলাইনে পরীক্ষা দিবেন নাকি আপনি টেস্ট সেন্টারে পরীক্ষা দিবেন। আপনি আপনার পছন্দ মতো সেটা চুজ করতে পারেন। আপনি যদি নিজের বাসায় বসে পরীক্ষা দিতে পছন্দ করেন, আপনার যদি স্টেবল ইন্টারনেট থাকে, আপনার যদি স্টেবল ইলেকট্রিসিটি থাকে, তাহলে আপনি বাসায় বসে পরীক্ষা দিতে পারেন। কিন্তু যদি আপনার ইন্টারনেট যায় আসে, ইলেকট্রিসিটি যায় আসে, এরকম অবস্থা হয়, তাহলে বেটার হচ্ছে আপনি টেস্ট সেন্টারে গিয়ে পরীক্ষাটা দিবেন। আর অনেকগুলি টেস্ট সেন্টার থাকে, খেয়াল করবেন যে আপনার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট বা আপনার কাছাকাছি যেই টেস্ট সেন্টার, সেই টেস্ট সেন্টারটা সিলেক্ট করার চেষ্টা করবেন। 7 নাম্বার স্টেপ গেল। 8 নাম্বার স্টেপ হচ্ছে প্রিপেয়ার ফর দ্য এক্সাম। এখানে আমার কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে। এক্সাম প্রিপারেশনের জন্য অনেকেই আপনাকে বলবে যে পিমবক বা ইত্যাদি বই পড়ে একদম ভাজা ভাজা করে ফেলতে। পিমবক পড়া ভালো, কিন্তু শুধুমাত্র পিমবক বা 2-1টা বইয়ের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়াটা আমার কাছে পছন্দ না। কারণ হচ্ছে, প্রথমত পিএমআই কোথাও বলে নাই যে আপনি যদি পিমবক পড়েন তাহলে আপনি ক্যাপএম পাস করে ফেলবেন। আমার কথা প্রমাণ দিচ্ছি আপনাকে। চলেন আমরা আবার এক্সাম কন্টেন্ট আউটলাইনে চলে যাই। এক্সাম কন্টেন্ট আউটলাইনের পেজ 6 থেকে শুরু করে পেজ 10 পর্যন্ত এদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা তারা দিয়ে দিচ্ছে। তবে ওই সিলেবাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই যে পিএমআই কি বলতেছে, যে প্রশ্নটা কোথা থেকে হয়। দেখেন, আপনি যদি এই যে সবুজ হাইলাইট যে আমি করে রাখছি, এখানে যদি আপনি একটু তাকান, দেখেন এখানে বলতেছে কি, ফাইনালি দেয়ার আর নোটিসেবল ডিফারেন্সেস, দেখেন ডিফারেন্সেস বিটুইন দিস আপডেটেড ক্যাপএম ইকো অ্যান্ড, মানে হচ্ছে এই যে এক্সাম কন্টেন্ট আউটলাইন যেটা আমরা দেখতেছি, অ্যান্ড দ্য পিমবক গাইড 7th এডিশন, মানে হচ্ছে যেটা বর্তমানে লেটেস্ট যে পিমবক গাইড। ওয়াইল দেয়ার আর সাম কমনালিটিস, মানে কিছু কিছু কমন ব্যাপার আছে এক্সাম কন্টেন্ট আউটলাইন আর পিমবকের মধ্যে। It is important to note that the volunteer task force involved in GPA study, মানে হচ্ছে এই যে উপরে GPA study বলতে হইতেছে কি, যে এই যে গ্লোবাল প্র্যাকটিস অ্যানালাইসিস, হ্যাঁ, যারা এই এক্সামটা ডেভেলপ করে থাকে, এরা বলতেছে দে ওয়ার নট বাউন্ড বাই পিমবক গাইড। তার মানে হচ্ছে কি, যে যারা এই পরীক্ষার কোয়েশ্চেন করতেছে
তারা শুধুমাত্র পিম্বকের মধ্যে লিমিটেড থাকবে না। শুধু তাই না, এখানে দেখেন নিচের যদি পরের এই গ্রিন হাইলাইটটা দেখেন, রিডিং ইচ বুক অন দ্য রেফারেন্স লিস্ট ইজ নট এ রিকোয়ারমেন্ট। মানে হচ্ছে কি, তারা বলতেছে না যে তারা যেই সব বইগুলো, এই যে এখানে কিছু বই তারা সাজেস্ট করছে, তারা পিম্বক সহ বেশ কিছু বই তারা সাজেস্ট করছে, বলতেছে যে এগুলো রিকোয়ারমেন্ট না, বাট হয়তো আপনি হেল্পফুল পাবেন। এইগুলো কি হিসেবে দিছে, তারা শুধুমাত্র একটা সৌজন্যতামূলক বা কার্টেসি হিসেবে দিছে, এবং এইগুলা তারা এন্ডোর্স করে না। এই বইগুলোতে যে সব ইনফরমেশন কারেক্ট আছে সেটাও তারা কি গ্যারান্টি দিচ্ছে না। তাহলে সিলেবাসটা আসলে কি? সিলেবাসটা আপনি এখানে দেখতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি 4টা ডোমেইন থেকে প্রশ্ন হয়। এই যে এই 4টা ডোমেইন এখানে আপনি দেখতে পারতেছেন যে তারা কি বলতেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল এবং কোর কনসেপ্ট নিয়ে তারা প্রশ্ন করবে। তারপরে কি প্রেডিক্টিভ বা ওয়াটারফল যেই মেথোডোলজিসগুলো সেগুলো নিয়ে থাকবে আপনার 17%, অ্যাজাইল নিয়ে থাকবে আপনার কত পার্সেন্ট, 20%। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাজাইলের পার্টটা সচরাচর একটু ছোট থাকে, কিন্তু এখানে কিন্তু 20% কভার করতেছে। সাথে দেখেন ইন্টারেস্টিং হচ্ছে বিজনেস অ্যানালাইসিস ফ্রেমওয়ার্ক। এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের বাইরে গিয়ে বা প্রজেক্ট ম্যানেজার রোলের বাইরে গিয়ে বিজনেস অ্যানালিস্ট এর যে রোল সেটা নিয়েও কিন্তু কিছু প্রশ্ন থাকবে। তো এইখানে যদি আপনারা ভিতরের পেজগুলিতে যান তাহলে অনেক বিস্তারিত জানতে পারবেন যে এখানে কি কি বিষয় নিয়ে প্রশ্ন হবে। এখন আমি তাহলে কি সাজেস্ট করি যে কোথা থেকে প্রিপারেশনটা নেবেন? আমি বুক বেসড প্রিপারেশন রিকমেন্ড করি না, কেননা বই দেখে আপনি শিখবেন, কিন্তু পরীক্ষা হচ্ছে একটা ভিন্ন ধরনের জিনিস। পরীক্ষাতে আপনার প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর আপনার উত্তর দিতে হবে। আপনি যদি বই পড়েন তাহলে আপনি অনেক সময় বুঝবেন না যে আপনার কোন জায়গাতে দুর্বলতা আছে। সেজন্য আপনার পরীক্ষাতে যা আসবে, যেভাবে আসবে, ঠিক সেভাবে প্র্যাকটিস করা উচিত। এবং এজন্য বেস্ট যেই ম্যাটেরিয়াল বা বেস্ট যেই রিসোর্স সেটার নাম হচ্ছে ক্যাপএম পিএমআই স্টাডি হল। আচ্ছা, ক্যাপএম পিএমআই স্টাডি হলটা কি? এটা হচ্ছে ক্যাপএম পরীক্ষা যারা নেয়, অর্থাৎ পিএমআই এর অফিসিয়াল কোশ্চেন ব্যাংক, এবং এটা যারা ক্যাপএম পরীক্ষাটা দিবে তাদের জন্যই তৈরি করা। এবং এই প্রশ্নগুলি হুবহু ক্যাপএমের যে অরিজিনাল যে পরীক্ষা ওইটার খুবই কাছাকাছি। এ কারণে আপনি যদি এই ক্যাপএম পিএমআই স্টাডি হলটা দিয়ে যদি প্রিপারেশন নেন তাহলে আপনার পাশ করার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো ক্যাপএম পিএমআই স্টাডি হল কোথায় পাবেন, কিভাবে কিনবেন সেটা দেখাচ্ছি। আপনি যদি গুগল করেন pmi.org এর এই যে এখানে যেই লিঙ্কটা আছে, সার্টিফাইড ইন অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে আপনি দেখেন যে স্টাডি হলের এটা আছে। আপনাদেরকে আমি এটার লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব, বা আপনি খুব ইজিলি pmi.org তে গিয়ে আপনি যদি ক্যাপএমে ক্লিক করেন তাহলে এই পেজটা নিয়ে আসবে। তখন আপনাকে হাউ টু প্রিপেয়ার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে এখানে আছে প্রথমে কি অনলাইন ক্যাপএম এক্সাম প্রেপ উইথ পিএম ট্রেনিং, এটার কথা আমি বলতেছি না। 2 নাম্বার যেটা এই যে সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএমআই স্টাডি হল, এটাতে আপনি ক্লিক করবেন। এটা আপনাকে কিনতে হবে। প্রাইস দেখেন এখানে ইউএসডি $49 বা $50, একটু খরচ হবে, এটাকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে নেবেন। তবে আপনি যদি এই $50 ইনভেস্ট করেন তাহলে আপনার পরীক্ষায় পাশ করার চান্স অনেক বেড়ে যায়। আর যদি আপনি এই $50 বাঁচাতে গিয়ে যদি দেখা যায় পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার আবারও এই $300 দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, বা $225 দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার জন্য, আবার পরীক্ষা দিতে হবে, সময় নষ্ট হবে। সো আপনি এই $50 বাঁচাতে গিয়ে ওই $300কে আপনি রিস্কে ফেলার কোনো মানে হয় না। আমার সাজেশন হচ্ছে আপনি পরীক্ষার আগে আপনি শুধুমাত্র এই একটা জিনিসকেই ফোকাস করেন। সাথে হ্যাঁ আপনার বই বা বিভিন্ন ভিডিও রিসোর্সেস এগুলোকে আপনি সাথে রাখবেন, তবে এই যে ক্যাপএম স্টাডি হল, পিএমআই স্টাডি হল, এটাকে আপনি প্রাইমারি রিসোর্স হিসেবে ধরবেন। আমি আমার নিজের যখন পিএমপি পাস করছি তখন আমি কিন্তু পিএমপি এর জন্য যে স্টাডি হল ছিল শুধুমাত্র ওটাকেই মেইনলি ফোকাস করছিলাম। সো আপনার প্রিপারেশন শেষ। 9 নাম্বার স্টেপ কি? টেক দ্য এক্সাম। আচ্ছা, এক্সামে আপনি আসলে কি কি এক্সপেক্ট করতে পারেন, কতগুলো প্রশ্ন থাকে, কতটুকু সময় থাকে, চলেন সেটাও আমরা এক্সাম কন্টেন্ট আউটলাইনে দেখব। আমি আপনাদেরকে বারবার এক্সাম কন্টেন্ট আউটলাইনটা দেখাচ্ছি এজন্য যে আপনি যদি আমার ভিডিও বারবার নাও দেখেন, আপনার কাছে যদি কন্টেন্ট আউটলাইনটা থাকে তাহলে আপনি যে কোনো সময় এটা চেক করে নিতে পারবেন। শুধু তাই না, ধরেন আপনি 2 বছর পরে গিয়ে পরীক্ষাটা দিবেন, এখন 2 বছর পরে গিয়ে যে ইনফরমেশনটা থাকবে সেই ইনফরমেশনটা আর আজকের ইনফরমেশন সেম না হতে পারে। আমি যেই ভিডিওতে যেই তথ্যগুলো দিচ্ছি এগুলো আজকের লেটেস্ট যে ইনফরমেশন সেটা দিচ্ছি, কিন্তু 2 বছর পরে হয়তো ভিন্ন ইনফরমেশন থাকবে। তখন আপনি কি করবেন? তখন এই যে
এক্সাম কন্টেন্ট আউটলাইনটা এই জন্য আমি আপনাদেরকে পড়া শিখিয়ে দিচ্ছি যেন আপনি এখান থেকে দেখে দেখে ইনফরমেশনগুলি বের করতে পারেন। সো 2 বছর 3 বছর পরে যদি আপনি ক্যাপএম পরীক্ষা দিতে যান তাহলে আপডেটেড ইনফরমেশনটা আপনি এক্সাম কন্টেন্ট আউটলাইন থেকে ইজিলি বের করে ফেলতে পারবেন। তো চলেন পরীক্ষায় কী কী এক্সপেক্ট করবেন সেটা আমরা দেখি এক্সাম কন্টেন্ট আউটলাইনে। বেশিরভাগ মানুষ যেটা করে এই এক্সাম কন্টেন্ট আউটলাইনটাকে স্কিপ করে, তারা মনে করে এটা বোরিং, অথচ এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে যেটা যদি আপনি সঠিকভাবে না পড়েন বা না দেখেন তাহলে আপনার পরীক্ষাটা রিস্কি হয়ে যায়। এক্সাম ইনফরমেশন আছে কত পেজে? পেজ নাম্বার 13-এ। লেটস গো দেয়ার। দেখেন পরীক্ষাতে আপনার টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 150টা, এর মধ্যে আনস্কোর্ড কোশ্চেন থাকবে হচ্ছে 15টা, অর্থাৎ এই কোশ্চেনগুলির অ্যান্সার যদি আপনি ভুলও দেন তাতেও কোনো সমস্যা নাই। আর স্কোর্ড কোশ্চেন থাকবে কয়টা? 135টা। টোটাল আপনার সময় থাকবে কতক্ষণ? 3 ঘন্টা। তার মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কতক্ষণ সময় লাগে? 3 ঘন্টায় হচ্ছে 180 মিনিট ডিভাইডেড বাই 150, 1.2 মিনিট, মানে হচ্ছে 1 মিনিট 12 সেকেন্ডের মতো আপনার সময় থাকবে। এখানে আপনি যদি আর একটু বিস্তারিত পড়েন তাহলে কোন ধরনের প্রশ্নগুলি আসবে এগুলো নিয়ে আরও বিস্তারিত এখানে তারা বলছে, আমি আর ডিটেইলে গেলাম না। পরীক্ষা দেয়া যখন আপনি শেষ করবেন সাথে সাথে আপনি যে স্ক্রিনে পরীক্ষা দিচ্ছেন ওইখানে আপনার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে, আপনি পাস করছেন নাকি ফেল করছেন সেটা তারা ইমিডিয়েটলি ওইখানে দিয়ে দিবে। তবে এই রেজাল্টের মানেই এই না যে আপনি সার্টিফাইড হয়ে গেছেন। সার্টিফাইড হওয়ার জন্য আমাদেরকে পরবর্তী স্টেপে যাইতে হবে। এখানে কি হবে? তারা আপনাকে অফিসিয়াল স্কোরটা ইস্যু করার জন্য অ্যারাউন্ড 5 বিজনেস ডেজের মতো সময় নেয়। আপনি যে পরীক্ষাটা দিছেন এই পরীক্ষাটা তারা চেক করে যে আপনি সঠিকভাবে এথিক্যালি পরীক্ষাটা দিছেন কিনা। অনেক সময় মানুষ দেখা যায় আনফেয়ার মিনস অবলম্বন করে। তারা যখন আপনাকে অফিসিয়াল স্কোর দিবে তখন তারা আপনাকে সার্টিফিকেটটা ইস্যু করবে, আপনাকে তারা ইমেইলের মাধ্যমে জানায় দিবে যে আপনার সার্টিফিকেট ইজ রেডি টু ডাউনলোড। এবার আপনি কি করবেন? আপনি লিঙ্কডইনে পোস্ট দিবেন, আপনাকে ব্যাজ দিবে তারা, এই ব্যাজটা আপনি লিঙ্কডইনে দিতে পারেন। তারপরে আপনি আপনার ইমেইল অ্যাড্রেস, যে ইমেইল অ্যাড্রেসটা আপনি পার্সোনালি ইউজ করেন বা আপনি আপনার অফিসে ইউজ করেন, এটার নিচে আপনি আপনার ব্যাজ বা লোগোটা দিতে পারেন যে ক্যাপএম সার্টিফাইড, এবং এটা অবশ্যই আপনি আপনার সিভিতে লিখবেন। তাহলে কয়দিন সময় লাগবে? 5 days ইউজুয়ালি, ব্যাজ প্লাস পোস্ট। সো কংগ্রাচুলেশনস মিস্টার ক্যাপএম সার্টিফাইড। আপনি যেহেতু এই ভিডিওটাতে এতক্ষণ পর্যন্ত দেখছেন, হয়তো এই যে স্ক্রিনের ডান দিকে উপর সাইডে অর্থাৎ আপনার হাতের বাম দিকের এই ভিডিওটা আপনার জন্য উপকারী হতে পারে। আর নেক্সটে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে যদি কোনো কিছু ভালো না লেগে থাকে আর একটু এক্সপ্লেইন করলে ভালো হতো বা কম এক্সপ্লেইন করলে ভালো হতো সেটাও আপনি আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।